খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলের পক্ষ থেকে আমি সুইটি আপনাদের কাছে নিয়ে চলে এলাম আবারও একটা খুব সহজ পদ্ধতিতে সন্দেশ বানানোর রেসিপি নিয়ে। চলুন তাহলে চটজলদি রেসিপিটা স্টার্ট করি। এই যে কাজের সুবিধার জন্য প্রথমেই আমি খোয়াটাকে একটুখানি মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ, যাতে খোয়াটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। এখানে কিন্তু চাইলে আপনি হাতে করেও করতে পারেন, তবে এতে কিন্তু সময়টা একটু বেশি লাগে। তাই চটজলদি করার জন্য আমি মিক্সিং জারকেই সবসময় ব্যবহার করি। যাই হোক, দেখুন কি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। চলুন এবারে কড়াই বসিয়ে একটুখানি দুধ গরম করে নিই। দুধের পরিমাণটা খোয়ার সমান সমানই রেখেছি, মানে 200 গ্রাম দুধের সঙ্গে 200 গ্রাম খোয়াই আমি কিন্তু দিয়েছি। আবার চিনির পরিমাণটাও একই রেখেছি। চলুন তাহলে ধীরে ধীরে সব কাজ করে নিই। প্রথমেই দুধটা একটুখানি গরম করতে দিয়ে দিয়েছি। দুধ মোটামুটি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা খোয়াটা। এরপর গ্যাসের আঁচ সিম করে খোয়াটাকে ঘন ঘন নাড়ছি। এদিকে খেয়াল রাখতে হবে কোনো রকমভাবেই খুন্তি কিন্তু থামানো চলবে না। এটাই হচ্ছে আসল কাজ। এই মুহূর্তে কনস্ট্যান্ট কিন্তু খুন্তি নাড়িয়ে যেতেই হবে, যতক্ষণ পর্যন্ত না খোয়াটা একটুখানি টান টান হয়। এই রান্নাতে মোটামুটি এইটাই একটু সময়বহুল কাজ। প্রায় 10 থেকে 15 মিনিট এই রকম মিডিয়াম ফ্লেমে রেখে কনস্ট্যান্ট খোয়াটাকে দুধের সঙ্গে নাড়াচাড়া করলে বেশ একটা টান টান ব্যাপার চলে আসে। এই টান টান ব্যাপারটা যতক্ষণে আসছে একটুখানি এলাচটা গুঁড়ো করে নিই। এই জন্য প্রথমেই এলাচের খোসা থেকে কালো কালো ছোট্ট ছোট্ট দানাগুলো বের করে নিয়েছি। একটা ছোট্ট বাটনার মধ্যে সেটাকে সুন্দরভাবে চিনি দিয়ে একটু পেস্ট করে নিলাম, মোটামুটি যেন এলাচের ফ্লেভারটা সন্দেশের মধ্যে সুন্দরভাবে যেতে পারে। এবারে প্রথমেই মিক্সিং এলাচের দানাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতো চিনি। এরপর আবারও একই রকমভাবে নাড়াচাড়া করে কনস্ট্যান্ট পুরো ব্যাপারটাকেই একটুখানি মাখো মাখো করতে হবে। ঠিক যেমনভাবে বাজারের সন্দেশ আমরা খাই, যেমন হাতে লাগে না, আবার খুব নরমও হয় না, আবার খুব একটা শক্তও থাকে না, ঠিক সেভাবেই মণ্ডটা বানাবো। এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে চিনির পরিমাণ যখন একটুখানি শুকিয়ে আসবে, দেখুন পুরো খোয়াটাও বেশ কালার চেঞ্জ করে একটুখানি হলদেটে কালার হয়েছে। এই মুহূর্তে কড়াই বন্ধ করে একটুখানি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আবার সন্দেশকে সুন্দরভাবে শেপ দেওয়া যাবে না, গরম তো হাতে খুব লাগবে। তাই একটুক্ষণ ঠান্ডা ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর সুন্দরভাবে খোয়াটা কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার 2 হাত বরাবর একটুখানি ঘি মাখিয়ে নিলাম, যাতে সন্দেশটা কোনো রকমভাবেই হাতে না লাগে। এবং এই যে দেখছেন একটা ছোট্ট কালো মতো ছাঁচ, একে আমি জানি না আপনারা কি বলেন, আমরা তো এখানে ছাঁচ বলেই জানি। একবার মেলা গেছিলাম, সেই মেলা থেকে কিনে এনেছিলাম, ভেবেছিলাম কখনো কেমনে বানাবো। এইরকম আমার 3-4 রকম ডিজাইনের ছাঁচ রয়েছে, আজকে এই ছাঁচটাই ব্যবহার করলাম। এটা কিন্তু পাথরের। এবারে একটু প্রেস করলাম যাতে সুন্দরভাবে ছাঁচের ডিজাইনটা মণ্ডর মধ্যে চলে আসে। এরপর আলতো হাতে মণ্ডটাকে ছাঁচ থেকে বের করে প্লেটে রাখলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এখানে প্রায় 200 গ্রাম খোয়া দিয়ে আমার মোটামুটি 15 খানার মতো সন্দেশ হয়েছিল। দেখুন কি সুন্দরভাবে চটজলদি বাড়িতে সন্দেশ বানিয়ে নেওয়া যায়। না আছে কোনো ভেজাল, না আছে খুব একটা চিনির পরিমাণ। খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে, একেবারে মুখে নিতেই জমে ক্ষীর। বাস, আজকের রান্না এইটুকুই। ধন্যবাদ।